আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ভুনা খিচুড়ি রেসিপিটি শেয়ার করব। একদম ঝরঝরা খুবই মজার এই খিচুড়ি খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো। পোলাও আর খিচুড়িতে যদি পানির পরিমাণটা ঠিক করে দেওয়া যায় তাহলেই কিন্তু পোলাও বা খিচুড়িটা একদম ঝরঝরা আর টেস্টটাও দারুণ হয়। এই ভুনা খিচুড়ির সাথে বিভিন্ন প্রকার ভর্তা হলে তো কোনো কথাই নেই। আপনারা এই রেসিপিটি ফলো করে একবার খিচুড়িটি তৈরি করে দেখবেন। এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার আর তৈরি করা খুবই ইজি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রে আধা কেজি পোলা চাল নিয়ে নিচ্ছি। তারপর 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি আর মসুরের ডাল নিয়ে নিচ্ছি 250 গ্রাম। চাল ডাল পরিমাণ মতো দিলে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়। এবার চাল আর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে সরিষার তেল দিয়েছি। আজকের খিচুড়িটা কিন্তু শুধু সরিষার তেল দিয়েই রান্না করব। তারপর এতে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা, রসুন, জিরা আর শুকনা মরিচের পেস্ট। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে এতে 1 চা চামচ করে হলুদ, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে এবার চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল ডাল ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে নেড়ে একদম ঝরঝরা করে নিতে হবে। চাল ডাল যত ভালো করে ঝরঝরা করে ভেজে নেওয়া যাবে খিচুড়িটা তত ঝরঝরা হবে। এবার এতে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। তারপর ঢেকে দিয়েছি। পানিটা শুকিয়ে চাল ডাল ফুটার আগ পর্যন্ত কিন্তু ঢেকে রাখতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। পানি একদম শুকিয়ে গেছে, চাল ডালও কিন্তু ফুটে গেছে। এবার চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি। খুবই ইজি কিন্তু এই ভুনা খিচুড়িটা রান্না করা। এত ঝরঝরা আর সুস্বাদু এই খিচুড়িটা খেতে আপনারা রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। আমি এই খিচুড়িটা ভর্তার সাথে সার্ভ করেছি। এই ভুনা খিচুড়িটা কিন্তু ভর্তার সাথে খেতে অনেক ভালো লাগে। বেগুন আর ধনিয়া পাতা ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আলু আর ডিম ভর্তার রেসিপিটি যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।